সংসার কিভাবে সামলাতে হয়, ঘরের কাজকর্ম কিভাবে করতে হয় সেটা কিন্তু মেয়েদের কখনো শেখাতে হয় না। মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন কিন্তু তাদের কোনো কাজই করতে লাগে না। তারা শুধু পড়াশোনা, খেলাধুলা এসব নিয়েই থাকে। কিন্তু যখন তাদের বিয়ে দেওয়া হয়, তারা যখন পরের সংসারে যায়, অটোমেটিক্যালি কিন্তু তাদের মধ্যে সেই ম্যাচুরিটি এসে যায়। একটা সংসারের দায়িত্ব যখন তাদের উপরে পড়ে, তারা কিন্তু নিজের থেকেই সব কিছু শিখে যায়। সময় আর পরিস্থিতি যখন তাদের চাপে পড়ে, তারা কিন্তু অটোমেটিক্যালি সব কিছু শিখে যায়, এমনকি পারদর্শী হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। ঘুম থেকে উঠেছি সকাল 6:30টার সময়। উঠে সমস্ত বাসি কাজকর্ম করে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। আর আমিও কিন্তু স্নান করে, পুজো করে, খাওয়া দাওয়া করে আমার ডিউটিতে চলে এসেছিলাম। আমার ডিউটি তো শেষ, এখন যাচ্ছি বাড়ি। যেহেতু এখনো বরমশাই আসেনি, তার জন্য কিন্তু একটু হাঁটছিলাম। তারপরে বরমশাই চলে এসেছিল, এই তো চলে আসলাম বাড়িতে। সকাল থেকে দুপুর অবধি এক ধাপের কাজ শেষ হয়েছে, এখন সেকেন্ড ধাপের কাজ শুরু হয়ে যাবে। বাড়িতে আসলাম, এসে সমস্ত যে অগুছালো ছিল গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকেও মুগের ডাল বানিয়ে নিলাম, একটু ধনেপাতা দিয়ে দিলাম, টেস্টি লাগবে। তারপর বরমশাই নিয়ে এসেছিল মাছ, যেহেতু মুগের ডাল বানিয়েছি তার জন্যই মাছটা ভাজা করে নিলাম। তারপরে এই যে দেখুন বাঁধাকপির বড়া ভাজছি। তো এটা হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্না শেষ। চলুন তাহলে দেখে নিই কী কী রান্না করেছি। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, তারপর এদিকে দেখুন আলু, ফুলকপি আর গাজর ভাজা করেছি। রুই মাছ ভাজা তো করেই নিয়েছি, মুগের ডালও হয়ে গিয়েছে, আর এদিকে বাঁধাকপির বড়া। তো একদম কিন্তু খাওয়াটা জমজমাট ছিল। তো দেখুন ভাত একদম পরিবেশন করে নিয়েছি, সবাই মিলে এখন খেয়ে নিয়ে তারপর কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিব। খাওয়া দাওয়া শেষ হয়েছে 4টের সময়, তারপর বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাসনটা অমনি রেখে দিয়েছিলাম, চলে গেলাম কলের পাড়ে, বাসনটা রেখে এসে তারপরে যে ঘরটা মুছে নিচ্ছি, গ্যাসের জায়গাটা, তারপরে নিচে ফ্লোরটা ঝাড়ু দিয়ে মুছেই নিয়েছি, নিয়ে কিন্তু বাসনটা মেজে নিয়েছিলাম। তারপর তো সন্ধ্যাবাতি দেওয়া আছে, তারপর ঘর ঝাড়ু দেওয়া আছে, উঠান ঝাড়ু দেওয়া আছে, সব কিছু কাজ কিন্তু করতেই হবে। সকালে যে সমস্ত কাজগুলো করতে লাগে সেই কাজগুলো কিন্তু বিকেলেও করতে হয়, তাই না? তো এই যে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, বেশিরভাগই ছেলের কাপড় এটা। তো এখন যেহেতু রোদ্রের তাপটাও বেশি পড়ে, দিনটাও কিন্তু ভালোই লম্বা হয়েছে, মানে কাজ করে মজা লাগে এই আর কি। তো যাই হোক, কাপড় চোপড়গুলো ঘরে নিয়েছি, এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ঘরে যে কাপড় চোপড়গুলো রেখেছিলাম সেটা ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো, এই আর কি। তো দেখুন কতটা পাতা পড়েছে। আমি কিন্তু অবশ্য অনেক ব্লগেই বলে থাকি যে উপরে যেহেতু বটগাছ রয়েছে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে পাতা পড়ে, আর তার জন্যেই 3-4 বার করে ঝাড়ু দেওয়া হয়, তাও কিন্তু নোংরাই রয়ে যায়। তো যাই হোক, ডিরেক্টলি চলে আসলাম একদম রাত্রে 6:30টার সময়। এখন কিন্তু ছেলেকে পড়াতে বসিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো রাখছি, বাই বাই।